গুড মর্নিং বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনম স্টেশনের উপর 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের আমাদের এখান থেকে ট্রেন জার্নি কিরান্ডুল এক্সপ্রেসে করে যাব জগদলপুর। সেই জার্নির পুরোটা আজকে থাকবে ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলুন। 08551 বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস। প্রথম ইমপ্রেশনটাই জঘন্য একেবারে। আমরা আজকের এমনি লেট ছিলাম, বেরোতে দেরি হয়েছে। 6:45 বিশাখাপত্তনম থেকে ছাড়ার সময় ছিল, তো আমরা ঢুকেছি 6:35। ঢুকেই 7 নম্বর প্ল্যাটফর্মে অন্য ট্রেন দাঁড়িয়ে ছিল, তাতে উঠে যাচ্ছিলাম। যাও, তারপরে তাড়াহুড়ো করে নামার পর সেটাও ছাড়লো 6:45-এ। তারপর জানতে পারলাম যে কিরান্ডুল এক্সপ্রেস এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, প্রায়শই এরকম লেট করে। এবং আজকের ট্রেনটা 6:45-এর জায়গায় 7:20-র সময় প্ল্যাটফর্মে দিল। 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের কোচ নাম্বার S1। সেখানে এখন বসে আছি। এখন বাজে 7:30। এখনও পর্যন্ত কিন্তু ট্রেন ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে আর কখন গিয়ে পৌঁছায়। এই জার্নিতে কি কি ঘটছে, কোথায় কোথায় যাচ্ছি, কি সাইট সিন দেখছি, অপূর্ব সুন্দর এই রাস্তা, তার ভিউ সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব। কিরান্ডুল এক্সপ্রেস ছাড়ার সময় ছিল 6:45, সেই ট্রেন ছাড়লো 8:15। মানে প্রথম ইমপ্রেশনটাই জঘন্য। এতটা লেট এক্সপেক্ট করা যায় না, প্রচণ্ড পরিমাণ লেট। এখন গাড়ি ছাড়ার পরেও যাচ্ছে খুব ধীমে গতিতে। দেখা যাক বাকি রাস্তাটার জার্নি কেমন থাকে আর কটার সময় আমরা গিয়ে পৌঁছাই জগদলপুর। চলুন কিরান্ডুল এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো, এই ট্রেন 469 কিলোমিটার জার্নি করে 14 ঘন্টায়। মানে বিশাখাপত্তনম থেকে যদি আপনারা কিরান্ডুল যান, সেক্ষেত্রে এটা সময় নেয় প্রায় 14 ঘন্টা, মানে 13 ঘন্টা 55 মিনিটের মতো সময় নেয়। আর যদি ডাউনে আসেন, মানে কিরান্ডুল থেকে আর যদি বিশাখাপত্তনমে আসেন, সেক্ষেত্রে কিন্তু 14.5 ঘন্টা সময় নেয়। আর এই ট্রেন প্রথম স্টার্ট করা হয় 30শে এপ্রিল 1968, মানে আজ থেকে প্রায় 55 বছর আগে। মাত্র 55 বছর হয়েছে এই ট্রেন এই রুটে চলছে। কিরান্ডুল এক্সপ্রেসের টোটাল কোচ হচ্ছে 11টা। তার মধ্যে একটা স্লিপার ক্লাস, একটা চেয়ার কার, একটা AC 2 টায়ার, 6টা জেনারেল, আর বাকি দুটো আছে ওই গার্ড কাম লাগেজ ভ্যান। এই হচ্ছে টোটাল 11টা কোচ। এই কিরান্ডুল এক্সপ্রেস সপ্তাহে কিন্তু 7 দিনই চলে এই রুটে। 7 দিনই চলে আর কি। তো আপনারা বেস্ট ট্রেন হচ্ছে আরাকু যাওয়ার বা জগদলপুর যাওয়ার জন্য বেস্ট ট্রেন কিন্তু এটাই। তবে এই ট্রেনটা ন্যাচারালি যা দেখছি প্রত্যেক দিনই প্রায় কম বেশি লেট থাকে। এটা একটা সমস্যার বিষয়। এবার কখন পৌঁছায় সেটা দেখার বিষয়, দেখতে হবে। কারণ দেখুন, একটা জায়গায় পৌঁছানোর ওপর ডিপেন্ড করছে সেই জায়গায় ঘুরে দেখা। তো এখানেই যদি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে ঘোরাটাও একটু হ্যাম্পার্ড হয়। তো এছাড়াও কিন্তু আরেকটা ট্রেন যায়, আমি তার ডিটেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ট্রেনটাও দেখতে পারেন ট্রাই করে। আর আমরা এখন বাজে 9:15। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা স্টেশন যার নাম পেন্দুটি। মাত্র 3-4টে স্টেশন সবে বিশাখাপত্তনম থেকে 3 নম্বর স্টেশনে আমরা এসে পৌঁছেছি। পেন্দুটি বলে একটা স্টেশন, সেখানে আসার কথা ছিল সকাল 7:16, আর এখন বাজে 9:15। এখনও পর্যন্ত আমরা সেখানে দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়ে আছি এখানে। অলরেডি 2 ঘন্টা লেট। প্লাস এই ট্রেনের একটা ব্যাপার হচ্ছে, এই ট্রেনের কিন্তু অ্যাভারেজ স্পিড কিন্তু 33 কিলোমিটার। আর এটা ফেরার সময়, মানে যখন এটা কিরান্ডুল থেকে বিশাখাপত্তনম আসে, তখন হচ্ছে 32 কিলোমিটার। তো ন্যাচারালি যে খুব বেশি মেকআপ
করবে বা করতে পারবে সেটা কিন্তু মনে হয় না। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, কারণ আজকের আমাদের সেইভাবে সাইট সিন কিছু নেই। আমরা ট্রেন জার্নিটাই আজকে করে গিয়ে পৌঁছাবো, গিয়ে হোটেল নেবো। কালকের থেকে আমাদের কিন্তু সাইট সিন স্টার্ট হবে। তো চলুন যাই, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। সাথে বাচ্চা টাচ্চা রয়েছে, এটাই সমস্যার বিষয়। এখন গিয়ে পৌঁছাতে হবে, হোটেল নিতে হবে। তারপর আমরা আগে থেকে অ্যাডভান্স কিছু বুকিং করিনি, কারণ আমি আগাগোড়াই প্রেফার করি যে যেখানে যাব সেখানে গিয়ে হোটেল করলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে আমার ঘর আমি নিজের চোখে দেখে নিলাম, পছন্দ করলাম, তারপর বুক করলাম। এবং বাজেটের একটা ব্যাপার থাকে। অনলাইনে যে ঘরটা আপনি দেখবেন 1200, 1400 বা 1500 টাকা বলছে, সেটা কিন্তু আপনি অন স্পটে গিয়ে 1000 থেকে 1200 টাকার মধ্যে করে নিতে পারবেন, যেটা 1500 টাকা। 200-300 টাকা তো এদিক ওদিক হয়। তো আমি ন্যাচারালি তাই করি। তো যেহেতু এবারে ফ্যামিলি আমাদের অনেক বড় হয়ে গেছে, গ্রুপটা অনেক বড়, 15 জনের গ্রুপ, তাই একটু ভয়ের আছে। তবু চলুন দেখা যাক, যা হবে দেখা যাবে। এখন দাঁড়িয়ে আছি পেনদুটি বলে একটা স্টেশন, যেখানে আসার কথা ছিল সকাল 7:15। সেখানে আমরা এসেছি 9:15, কিন্তু এখন বাজে 10টা। এখনও পর্যন্ত এখান থেকে কিন্তু ট্রেন ছাড়েনি। এখানে দাঁড়িয়ে আছি। মেন সমস্যা হচ্ছে সামনের লাইনে, যতটুকু যা জানা যাচ্ছে, গতকাল রাত্রে কোনো ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। তো সেই জন্য ট্রেন এখন কখন যাবে না যাবে কিছুই বুঝতে পারছি না। এখানে তো দাঁড়িয়ে আছে, কখন পৌঁছাবো কী হবে কিছুই জানি না। এই স্টেশনে কোনো খাবারের দোকানও নেই যে কিছু খাবার কেনা হবে। আমরা ভাগ্যিস বেশ কিছু খাবার সাথে করে নিয়ে নিয়েছিলাম। কিছু স্টাফ এখান থেকে খাবার বিক্রি করছিল, সেখান থেকেও কিছু কালেকশন করেছি। এখন দেখা যায় কখন গিয়ে পৌঁছাই, সমস্যা কখন ক্লিয়ার হয়, সেই হিসেব অনুযায়ী আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দেবো। চলুন যাই। এদিকে ঘুরে ঘর পাগলা, এদিকে ঘুরে করবি তো, দেখতে পাচ্ছি না। যেরকম করছিলিস কর। এই সাবাস। অ্যাট লাস্ট 10:35 ট্রেন আবার ছাড়লো। এখন দেখার বিষয় যে কতক্ষণে গিয়ে পৌঁছাই। অলরেডি কিন্তু আমরা প্রায় 3 ঘন্টারও বেশি লেট। এখন দেখা যাক, যা কপালে আছে তাই হবে। চলুন যাই। এখন বাজে 12:15। শৃঙ্গাভারা পুকোটা বলে একটা স্টেশন জাস্ট আমরা ক্রস করছি। নামগুলো বড় আজব, হ্যাঁ, মনে রাখা খুব কষ্টকর। এখানে ঢোকার কথা ছিল সকাল 8:03, আর এখন বাজে 11:15। ভেবে দেখুন কতক্ষণ লেটে যাচ্ছি। প্রায় 3.5 ঘন্টারও বেশি লেট যাচ্ছে ট্রেন। আর যেহেতু এই রুটেতে ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 33 কিলোমিটার/আওয়ার, তাই রিকভার করার জায়গা খুব একটা দেখতে পাচ্ছি না। এখনও টানেল শুরুই হয়নি। শুরু হোক, বলে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরব। চলুন। এখানকার সিঙ্গারার শেপ একদম আলাদা। এই 3টে করে দিচ্ছে 20 টাকা করে দাম। গরম।
শিবলিঙ্গপুরম বলে যে স্টেশনটা, এই যে স্টেশন, ও অপূর্ব। এই স্টেশনে কারা যে থাকে, এখান থেকে কারা যাতায়াত করে ভাই, অপূর্ব জায়গাটা একবার দেখো। এই হচ্ছে স্টেশন থেকে ভিউ। এই যে ট্রেন, এই ট্রেনের জেনারেল কামরার ভাড়া হচ্ছে 130 টাকা, স্লিপারের ভাড়া 220 টাকা, আর যদি আপনারা ভিস্তাডোম কোচ নেন সেক্ষেত্রে এর ভাড়া হচ্ছে 1285 টাকা। তো এবার আপনার পছন্দ। ভিস্তাডোম কোচ হচ্ছে একটাই মাত্র কম্পার্টমেন্ট রয়েছে একদম পিছনে, সেটা পুরোটাই কাচের ঘেরা, আর চেয়ারটাকে রোটেট করা যায়। আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবেন। তো ওখানে বসে গেলে কি বাইরের দৃশ্যগুলো আপনারা বসে বসে দেখতে পারবেন। আর স্লিপার বা অন্য কম্পার্টমেন্টে গেলে জানলার মধ্যে থেকে রডের একটা অবস্ট্রাকশন থাকে, তার মধ্যে থেকে আপনাকে দেখতে হবে। এইটাই পার্থক্য। প্রয়োজন বোধে আপনি কিন্তু দরজার সামনে গিয়েও দেখতে পারেন। আমার মনে হয়েছে পার্সোনালি যে ওই টাকাটা বড্ড এক্সপেন্সিভ, সেই জন্য আমরা ভিস্তাডোম কোচে কাটিনি, আমরা স্লিপারেই কেটেছি। 220 টাকা করে আমাদের টিকিটের ভাড়া পড়েছে। এই হচ্ছে বোরা গুহালু স্টেশন। এখান থেকেও আপনারা চাইলে বোরা কেভ যেতে পারেন। অনেক টুরিস্ট কিন্তু এখানে নেমে যান। বোরা গুহালু স্টেশন ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি আরাকুর দিকে। বোরা গুহালুতে ঢোকানোর টাইম ছিল 9:40, সকাল 9:40, আর এখন বাজে 1:29। বুঝে দেখুন মানে কতটা পরিমাণ লেট আমরা যাচ্ছি আর কি। এখন আমাদের গন্তব্য জগদলপুর। কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না। এখানে দেখাচ্ছে নেটওয়ার্কেরও সমস্যা দেখাচ্ছে। সন্ধ্যে 7টা 7:30 বাজবে। দেখা যাক, তারপরে গিয়ে হোটেল করতে হবে। কালকের জন্য গাড়ি করার ব্যাপার আছে। চলুন যাই, গিয়ে দেখা যাক তারপর কী করে। যাই ঘটবে সেটাই সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব। চলুন। আরাকু ঢোকানোর টাইম ছিল 10:55, আর আরাকু ঢুকলো 2:30। মানে হিউজ লেভেলের একটা ল্যাথ খেয়ে আমরা যাচ্ছি। এখন হাত পা ব্যথা হয়ে গেছে পুরো। তবে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে জানলার ধারে বসলে কিন্তু আর মালুম হচ্ছে না। খাওয়া দাওয়ার একটু অভাব রয়েছে, কারণ যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তাই খুব মাঝে মধ্যে যে সমস্ত দোকানগুলো উঠছে সেখান থেকে টুকটাক ওই চিপস, কেক, হেন তেন এইগুলো। আর আমরা কিছু সাথে করে খাবার এনেছিলাম, সেইগুলো দিয়েই এখন কাজ চালানো হচ্ছে। আর এখানে যা টাইম দেখাচ্ছে তাতে সন্ধ্যে 7টা 7:30 বেজে যেতে পারে আমাদের জগদলপুর পৌঁছাতে।
আমাদের কম্পার্টমেন্টের পাশেই এই রকম একটা জিনিস ছিল, যদিও এই জিনিসটা কি কাজে লাগে সেটা আমার জানা নেই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা এটা সম্পর্কে জানেন তারা অবশ্যই করে আমাকে একটু অবগত করবেন। এই জিনিসটা কি সেটা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর পুরো ট্রেন কিন্তু আরাকুর পর থেকে ফাঁকা হয়ে গিয়েছিল, তাই বেশ মজা করে আমরা পৌঁছাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই, যার জন্য একটা সমস্যা হচ্ছিল। অলরেডি ট্রেন 3.5 ঘন্টা লেটে যাচ্ছে। খাওয়া দাওয়া যা কিনে এনেছিলাম সেই দিয়ে, আর এই আমরা একটা এই স্টেশনটার নাম কি ছিল, স্টেশনটা কি জানো? কোরাপুট জাংশনে নেমে একটা ভাত নিয়েছি প্লাস্টিকে করে। এই দেখুন, এই 70 টাকা করে দাম নিয়েছে। এইভাবে দিচ্ছে, এর মধ্যেই ওই থালা দেওয়া রয়েছে, কাগজের প্লেট, ঘুগনি টাইপের কিছু একটা দিয়েছে মনে হয়, ঘুগনি না? হ্যাঁ, ঘুগনি, আর পাঁপড় আর একটা কিছু আছে, আর চাটনি, একটা আচার রয়েছে। এই প্লেটটা নিয়েছে 70 টাকা। এখানে পাঁপড় আছে, পাঁপড় তো সে দেখতে পাচ্ছি না, আর একটা কিছু তরকারি আছে। পাঁপড়ের সাইজটা হচ্ছে এই, আপনারা বুঝে খাওয়া দাওয়া বেশি খাবেন না, বুঝে আসবেন, কিন্তু এখানে আসার আগে 10 বার হবে। বাথরুমে জল শেষ, হ্যাঁ বাথরুমে জল শেষ। আরাকু ঢোকার সময় থেকে ট্রেনে কিন্তু জল একদমই নেই, মানে বাথরুম বোথ সাইড, দুটো সাইডের বাথরুম বা আদার্স পাশের বাথরুমগুলোও আমি ঘুরে দেখলাম, সেখানে কিন্তু জল নেই। এবং এখানে যিনি রেলের স্টাফ ছিলেন তাকে ইনফর্ম করার পরেও কিন্তু জল পাওয়া গেল না। এই ট্রেনে কিন্তু জলের প্রচণ্ড সমস্যা। আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে হকার কিন্তু নেই বললেই চলে। মানে আরাকু পর্যন্ত যতগুলো খাবারের দোকান, হকার, যাবতীয় সব আরাকু পর্যন্তই আসে। তারপর থেকে বাকি রাস্তাটায় কোনো হকার কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাকে স্টেশনে নেমে খাবার অ্যারেঞ্জ করতে হবে। সুন্দর, অপূর্ব, ও দুর্দান্ত লাগছে। আর নতুন ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য ঢালাইয়ের ওই সব মেশিনপত্র ভেসেলের ওপরে করে সব নিয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত। এইসব জায়গায় এসে একটা রাত্রি কাটাতে হবে, ক্যাম্পিং করতে হবে। পাশ থেকে সরু মাটির রাস্তা, তার পাশে একটা বিরাট বড় লেক, চারিদিকে ছোট্ট ছোট্ট টিলা, দুর্দান্ত। জয়পুর স্টেশন ছেড়ে যাচ্ছি, জয়পুর। এই জয়পুর কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে।
আমরা অন্ধ্রপ্রদেশ থেকে যাত্রা শুরু করেছিলাম, উড়িষ্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো ছত্তিশগড়। ফোনে নেট নেই, আমি তাই দেখাতে পারছি না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ছত্তিশগড় ঢুকবো। নামার কথা ছিল 4:30, আর আমরা নামলাম 7:30। চলুন এখন বাইরে গিয়ে গাড়ি নেওয়ার পালা, গাড়ি নেব আর তারপর আমাদের হোটেলে গিয়ে উঠবো। চলুন। বাসস্ট্যান্ডের কাছে যে সমস্ত হোটেলগুলো ছিল সেগুলো একদমই থাকার মতো নয় বলেই আমার মনে হয়েছে, তাই সেখানে না থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য জায়গায়। আমরা হোটেল নিয়েছিলাম মতি তালাব পার, দুর্দান্ত একটা বাজার, সেই বাজারের কাছে। তার সমস্ত তথ্য থাকবে পরবর্তী এপিসোডে। ভাইজ্যাগ থেকে জগদলপুর যাওয়ার জন্য দুটো ট্রেন আছে। একটা বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস, যেটা রাত্রিবেলা ছাড়ে, রাত 9:20 সময় ছেড়ে পরের দিন ভোর 4:50 সময় নামায় জগদলপুর। আর আরেকটা ট্রেন রয়েছে সকালবেলা, যেটাতে করে লোকে আরাকু ঘুরতে যান। সেই ট্রেনটা, সেটা হচ্ছে বিশাখাপত্তনম কিরান্ডুল প্যাসেঞ্জার, সেটা ছাড়ে সকাল 6:45 এবং পৌঁছায় বিকেল 4:25। হাওড়া বা সাঁতরাগাছি থেকে কোনো ডিরেক্ট ট্রেন জগদলপুর যায় না। সেক্ষেত্রে আপনাকে বিশাখাপত্তনম পৌঁছে সেখান থেকে ব্রেক জার্নি করে পৌঁছাতে হবে জগদলপুর। সেক্ষেত্রে আপনারা চাইলে বিশাখাপত্তনম দুপুরের দিকে নেমে রেস্ট নিয়ে তারপর রাত্রের ট্রেন ধরে চলে যেতে পারেন জগদলপুর। আদারওয়াইজ ওই দিনটা ভাইজ্যাগে কাটিয়ে তার পরের দিন সকালবেলা বেরিয়ে কিরান্ডুল এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনটা ধরে চলে যেতে পারেন জগদলপুর। আমরা ভাইজ্যাগে একটা রাত্রি কাটিয়ে তার পরের দিন ভোরের ট্রেন ধরে কিন্তু গিয়েছিলাম জগদলপুর। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য দিনের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানান কোন জায়গাটা ভালো লাগলো না, সেটা অবশ্যই করে মেনশন করবেন। তাহলে আমি আমার নিজেকে সেগুলোকে শুধরে নিয়ে আরও ইমপ্রুভ করতে পারবো। তাই আপনাদের হেল্পটা প্রচণ্ডভাবে দরকার। অবশ্যই করে একটা কমেন্ট করুন। আমি চেষ্টা করি সেই সমস্ত জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে পরবর্তী সময়ে সেই জায়গাগুলোতেই আপনারা গেলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো তার এগেনস্টে আমি একটা কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? তো চলুন একটা কমেন্ট করে যান, আর অবশ্যই করে ভালো লাগলে লাইকটা করে দিন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল, নিচে যান, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে রাখছি, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতেই দিয়ে থাকি। তো যান, সেখানে গিয়ে ফলো করুন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর কি কিছুই না। চলুন, দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ঠিকানা নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।